আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, আপনাদের সাথে শেয়ার করব। আজকে রেসিপি হচ্ছে সরবটি মাছ আর টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল। আমি মাছের ঝোলটার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছ, টমেটো আলুটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোতে আমি 1 চামচ সজের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেলটা গরম হয়ে এলেই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সবগুলো মাছই নামিয়ে নেব। নামিয়ে আমি এই কড়াইতেই মাছের ঝোলটা রান্না করব। এখন আমি আরও একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ 5-7টা। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলেই এরপরে দিয়ে দিব আদা রসুনের পেস্ট 1 চা চামচ, জিরা পেস্ট 1 চা চামচ, 1 চা চামচ সজের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ। লবণটা পরিমাণ মতো দিবেন আপনারা আপনাদের তরকারি অনুযায়ী। এবার আধা কাপের মতো পানি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষিয়ে মশলাতে তেল ছেড়ে দিলেই কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে 2-3 মিনিটের মতো রান্না করে নেব। এরপরে দিয়ে দেব টমেটো। টমেটোগুলো দিয়ে আমি বেশিক্ষণ কষাবো না, গলে যাবে, এর কারণেই আলুটা আমি আগে কষিয়েছি। এবার ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানিটা দেওয়া হয়ে গেলে বলক উঠিয়ে নেব একটা। বলক উঠে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে অল্প কিছুক্ষণ জাল করে এরপরে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1 চা চামচ আর ধনে পাতা দিয়ে 2-3 মিনিটের মতো জাল করে নামিয়ে নেব। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন, দেশে কিংবা দেশের বাইরে থেকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আমার রান্নাটা কেমন হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।